আচ্ছা, মনের ভিতরে প্রশ্ন জাগে না, অ্যাপেলের 120 হার্জ বেশি ফাস্ট নাকি স্যামসাং এর 120 হার্জ বেশি ফাস্ট? একটা সময় ছিল যখন সব ব্র্যান্ড হচ্ছে 120 হার্জে চলে গেছিল, বাট অ্যাপেল হচ্ছে 60 হার্জ নিয়ে মানে ট্রোলের শিকার হয়েছে। তখন কিন্তু আইফোন ইউজাররা এই জিনিসটাকে ডিফেন্ড করছে, আইফোনের 60 হার্জ নাকি অ্যান্ড্রয়েডের 60 হার্জের থেকেও বেশি স্মুথ। তবে কালের বিবর্তনে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, অ্যাপেল তাদের ফোনে 120 হার্জ আনলেও স্যামসাং এর 120 হার্জের সাথে কিন্তু পেরে উঠছে না। একটু অপেক্ষা করেন, আমি বোঝাচ্ছি। অ্যাপেল আইফোন 13 সিরিজ থেকে 120 হার্জ দিলেও অনেক ক্ষেত্রে ফুল 120 হার্জ ডেলিভার করতে পারতো না, ফাস্ট স্ক্রল করলে 80 হার্জে নেমে যেত। এমনকি এই বিহেভিয়ার গুলো আইফোন 17 সিরিজের বেস মডেলগুলোতে পর্যন্ত আছে, তবে প্রো মডেলগুলোতে এসে কিছুটা ইমপ্রুভ কিন্তু হয়েছে। অন্যদিকে স্যামসাং এর S20 সিরিজ থেকে শুরু করে এখন পর্যন্ত কনসিস্টেন্ট 120 হার্জ ধরে রাখে। এই কারণে পেপারে 120 হার্জ দুইটারই থাকলেও রিয়েল লাইফে স্যামসাং এর 120 হার্জ বেশি ফিল হয়। কেন এমন হয়? কারণ আইফোনের রিফ্রেশ রেট অ্যাগ্রেসিভলি বাড়ায় না, ব্যাটারি সেভ করার জন্য কন্ট্রোল করে। আর স্যামসাং অন্যদিকে হায়ার রিফ্রেশ রেট ধরে রাখে, মানে 120 হার্জ যদি একবার অন করা থাকে ব্যাটারি যা খুশি তাই হয়ে যাক, 120 হার্জ কিন্তু লক করে রাখে। ফলে অ্যানিমেশন বলেন বা স্ক্রলিং সবকিছুতেই শার্প, ফাস্ট এবং স্মুথ ফিল দেয়। কিন্তু ব্যাটারি কিন্তু একটু বেশি ড্রেন হয়, এই কথা কিন্তু মেনে নিতে হবে। সো আপনি যদি ডিসপ্লে স্মুথ এবং ব্যাটারি ব্যাকআপটা যদি একটু কাস্টমাইজেবল চান, সেই ক্ষেত্রে আইফোন। আর আপনি যদি স্পিড এবং শার্প ফিল চান, সেই ক্ষেত্রে কিন্তু স্যামসাং ছাড়া উপায় নাই। এখন অ্যাপেল আর স্যামসাং এর ভাইয়েরা কিন্তু যুদ্ধ করে দিতে পারেন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব মাস্ট। আল্লাহ হাফেজ।